আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একত্রিত হয়েছি বর্তমানে একটা খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুলে। আমরা আসলে সবাই মানসিকভাবে সবাই খুবই বিপর্যস্ত এই ঘটনায়। তো যাই হোক, আজকের আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যেন সমস্ত সওয়াবটুকু সেই কচি কচি শিশু যারা প্রাণ হারিয়েছে তাদের রুহের উপর যেন বকশিশ করে দেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কথা নিয়ে কিছু কথা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। এই বাক শক্তি, এটা মহান আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত এবং এর মাধ্যমেই মানুষ তার মনের ভাব প্রকাশ করে, পরস্পর যোগাযোগ করে, আল্লাহর লাখো কোটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারে, আবার সমাজে কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদও করতে পারে। তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এই মহামূল্যবান নিয়ামতের কথা মানুষকে স্মরণ করে দিয়েছেন। আপা আলোচনার শুরুতেই যে কোরআন তেলাওয়াত করলেন সূরা রহমানের, যার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থাৎ পরম করুণাময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে শিক্ষা দিয়েছেন ভাষা। অর্থাৎ আল্লাহ তাআলাই আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। আমরা যে কথা বলি এটা আল্লাহ তাআলার একটা দান, কথা বলতে পারা। অনেক মানুষ আছে কথা বলতে পারে না, তাই না? কাজে এটা আমাদের একটা বিশাল বড় নিয়ামত আল্লাহর কাছ থেকে পাওয়া। তাই মহান আল্লাহর এই মূল্যবান নিয়ামতকে তার নির্দেশনা অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। তিনি যেমন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ঠিক একইভাবে নিয়ামত আমরা কি কাজে ব্যবহার করছি সেটারও কিন্তু হিসাব রাখছেন। যে প্রতি মুহূর্তে আমরা যে কথাবার্তা বলি সেটা কিন্তু সব রেকর্ড হচ্ছে। এটা সূরা কাফের 18 নম্বর আয়াতে এসেছে যে যে কথাই মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকট একজন সদা তৎপর প্রহরী থাকে। দেখেন, আমরা তো দুই কাঁধের ফেরেশতা সম্পর্কে জানি, ভালো মন্দ কাজ লিখছেন, কিন্তু শুধুমাত্র কথা রেকর্ড করার জন্য একটা ফেরেশতা আছেন, তার প্রতিটা শব্দ সে রেকর্ড করে রাখতেছে মানুষের। আল্লাহ তাআলা কিন্তু অন্য কোনো অঙ্গের জন্য কিন্তু এরকম স্পেসিফিক কোনো ফেরেশতা রাখেন নাই। হ্যাঁ, যেমনি কোরআনে বলা আছে যে কিয়ামতের দিন মানুষের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, শরীরে চামড়াও সাক্ষী দিবে, তাদের বাকশক্তি দেওয়া হবে, তারা তখন কথা বলবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা তাদেরকে সেটা দান করবেন। কিন্তু আমরা যে কথাবার্তা বলতেছি সেটা কিন্তু একজন ফেরেশতা রেকর্ড করে রাখতেছেন, এবং রেকর্ড যে করা যায় সেটা তো এখনকার আধুনিক কালে আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। কথা রেকর্ড করা যায়, ভিডিও করা যায়। একটা সময় এই জিনিসগুলা মানে কল্পনার ছিল যে কথা আবার রেকর্ড করে কিভাবে, কিন্তু এখন তো আমরা নিজেরাই বুঝতে পারি যে আমি এখন কথা বলতেছি, সে কথাটাও রেকর্ড করা যাবে, তাই না? তেমনি ফেরেশতারাও প্রতিটা মানুষের প্রতিটা কথা রেকর্ড করছেন। সেজন্য মানুষের উচিত কথাবার্তায় সংযত হওয়া এবং এমন কথা বলা যার জন্য দুনিয়া এবং আখিরাতে যেন আমাকে বিপদের সম্মুখীন হতে না হয়, এভাবে আমরা যেন কথাবার্তায় সংযত হই। কারণ এই জিহ্বায় মানুষকে কিন্তু বিপদে ফেলে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঙ্গটা সম্পর্কে সবচেয়ে বেশি আশঙ্কা করেছেন। তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে যে
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এমন একটি কথা বলুন যা আমি ধারণ করতে পারি। তখন তিনি বললেন, তুমি বলো আল্লাহই আমার রব, তারপরেতে সুদৃঢ় থাকো। তখন তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দৃষ্টিতে আমার জন্য সর্বাধিক আশঙ্কাজনক বস্তু কোনটি? তখন তিনি স্বীয় জিহ্বা ধরে বললেন, এই যে এটি। অর্থাৎ জিহ্বার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি আশঙ্কা করেছেন। হ্যাঁ, কারণ জিহ্বা দিয়ে কিন্তু মানুষের বিপদ ঘটে বেশি, যে মানুষ কল্পনাও করতে পারে না। হ্যাঁ, আমরা হাত দিয়ে কিন্তু মানুষের তেমন ক্ষতি করি না সাধারণত। হাত দিয়ে সাধারণত আমাদের নিজেদের কাজে আমরা বেশি ব্যবহার করি। হ্যাঁ, একটা খারাপ কাজে কাউকে মারধর করা এটা খুব কম ঘটনা ঘটে, কিন্তু মুখ দিয়ে মুখের কন্ট্রোল করা এটা খুবই একটা সাংঘাতিক জিনিস। কারণ আমরা প্রতিনিয়তই ভুলটা করি। দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের সাথে খারাপভাবে কথা বলে, বউ আবার ওয়াইফ ও হাজব্যান্ডের সাথে, এরকম পরিবারের একজন আরেকজনের সাথে কিন্তু আমরা হুটহাট রাগের মাথায় অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলি। এবং সেই কথাগুলো এমন কথা যেগুলা কিন্তু আসলে মানুষ ভুলতে পারে না, মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। এবং আরেকটা হাদিসে আসছে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে যার সম্পর্কে সে ধারণাও করে না যে তাকে কোথায় গিয়ে পৌঁছাবে, অথচ আল্লাহ তাআলা তার এই কথার কারণে তার সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য স্বীয় সন্তুষ্টি লিখে দেন। আবার তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বললে যার সম্পর্কে সে চিন্তাও করে না যে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে, অথচ এই কথার কারণে আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। এটা তিরমিজি শরীফের হাদিস, 2319 নম্বর হাদিস। অর্থাৎ যে আমরা যখন ভালো কথা বলি, হ্যাঁ, কাউকে একটা ভালো পরামর্শ দিলাম বা একটা ভালো কিছু বললাম, এবং কারোর সাথে একটা ভালো কথার কারণে তার দেখা গেলো তার জীবনটাই বদলে গেল। হ্যাঁ, হয়তো বা সে আগে অনেক খারাপ ছিল এবং তার সে কথাটা শোনার পরে সে নিজেকে পরিবর্তন করে ফেললো। এই যে সে চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জ হয়ে আল্লাহ তাআলা তো প্রতিটা আমল লিখে রাখতেছেন, এবং সে আমল নামা বড় হতে 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 এত বড় হয়ে যায় যে আল্লাহর কাছে যখন সে বান্দা পৌঁছাবে তখন সে তার আমল নামা দেখে অবাক হয়ে যাবে যে আমার আমল নামা এত হলো কিভাবে। তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করে দেয়, ওই যে তুমি তাকে এই কথা বলছিলা, তোমার এই ভালো কথার কারণে সেরকম পরিবর্তন হয়ে গেছে। ঠিক একইভাবে আমার একটা কথার দ্বারা, আমার কথার আঘাতের দ্বারা কেউ যদি খারাপ পথে চলে যায় এবং সেটা তাকে এমন পর্যায়ে নিয়ে চলে গেল যে সে দিনকে দিন খারাপ তো হলো, এবং তার আশেপাশের পরিবেশ সব কিছুই সে নষ্ট করে দিল। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই বান্দা যখন আল্লাহর সামনে উপস্থিত হবে তখন দেখবে যে তার আমলনামা শূন্য হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি ওই যে মানুষটাকে এটা করছিলে, তোমার কারণে একটা জাতিই ধ্বংস হয়ে গেছে। হয় কিন্তু আমাদের কথা দিয়ে কোথায় পৌঁছাবো আমরা কিন্তু কেউ জানি না, কাজে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে। এবং আমাদের সামনে একটা জলজ্যান্ত প্রমাণ আছে ইবলিস শয়তান। হ্যাঁ, সূরা সদের 75 থেকে 78 নম্বর আয়াতে এসেছে যে বলা হয়েছে, হে ইবলিস, আমি যাকে আমার 2 হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদানত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে। তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত, আর নিশ্চয়ই তোমার উপর আমার অভিশাপ থাকবে কর্মফল দিন পর্যন্ত। দেখেন, ইবলিস কিন্তু আল্লাহর একজন খুব ইবাদত গোজার একজন জিন ছিল। তাহলে তার একটা অহংকার কথার কারণে তার পরিণতি কি হয়ে গেছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত। হ্যাঁ, এবং তাহলে দেখেন সেই কথার কারণেই কিন্তু তার অধঃপতন হয়েছে, শুধুমাত্র কথার কারণে। সে কথায় ঔদ্ধত্য প্রকাশ করেছে, আল্লাহ তাআলা তার সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন। তো ইবলিশেরও যেমন আমল বরবাদ হয়ে যায়, একইভাবে আমাদেরও কিন্তু আমাদের কথার কারণে আমাদেরও কিন্তু সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে। কাজে কথা বলার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত, একেবারে সর্বোচ্চ। এবং অনর্থক কথা বলা আমাদের পরিত্যাগ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা।
এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, কথা হলো ওষুধের মতো, তা কম হলেও পরিমিত হলে উপকারী, আর বেশি হলে জীবননাশক। হ্যাঁ, অর্থাৎ যতটুকু বলার দরকার ততটুকুই বলবো, বেশি কথা বলতে গেলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, যেমন কথার কারণে কিন্তু অতীতে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। অনেক প্রভাবশালী রাজা বাদশারা তাদের রাজ্য হারিয়েছেন তাদের অসংলগ্ন কথার কারণে। যেমন ফেরাউন নিজেকে প্রভু হিসেবে দাবি করেছিল, নমরুদও প্রভু হিসেবে দাবি করেছিল। সে বলেছিল আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। হ্যাঁ, তারা কিন্তু কথার কারণে ধ্বংস হয়ে গেছে। এবং সম্প্রতিও কিন্তু আমরা এরকম অনেক নেতা নেত্রী, তাদেরও কিন্তু বিভিন্ন কথার কারণে কিন্তু তারা অপদস্থ হয়। হ্যাঁ, কাজেই আমাদের এ ব্যাপারে খুব সাবধান থাকা উচিত। এবং মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেও কিন্তু এমন কথা বলা উচিত না যেটা পরবর্তী সময় বিপদ ডেকে আনতে পারে এবং দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনার মুখোমুখি হতে পারে। কারণ পরিবেশ পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। আপনি হয়তো একটা কথা খুব ঠাট্টা ছলে বললেন কারো সম্পর্কে, কিন্তু সে সেটাকে অন্যভাবে নিল এবং নেয়ার কারণে দেখা গেল অনেক বড় একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ, কাজে কথার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। এবং সূরা লুকমানের 6 নম্বর আয়াতে এসেছে, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। হ্যাঁ, আমরা মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলবো না, কখনোই বলবো না। আমি যে জিনিস জানি না সেটা সম্পর্কে আমি কখনো কথা বলবো না। কেউ যদি আমার কাছে কিছু জানতে চায়, আমি যদি জানি তাহলে সেটা উত্তর দিব, আর যদি না জানি তাহলে আমি বলবো যে আমি সরি, আমি এটা সম্পর্কে জানি না। কিন্তু শুধু শুধু বানিয়ে বানিয়ে কথা বলে নিজের মতো করে একটা গালগপ্প বলে দিলাম, এটা আমাদের পরিত্যাগ করতে হবে। আবার কাউকে ছোট করে বা আঘাত করার উদ্দেশ্যেও কথা বলা উচিত নয়, কারণ কিছু কথার আঘাত কিন্তু অন্তরে এমনভাবে ক্ষতের সৃষ্টি করে যেটা কখনোই শুকায় না। আপনারা নিজেরাও দেখবেন যে আমাদের জীবনেও কিন্তু এরকম কিছু হয় যে কারো কারো কথা এমনভাবে তীরের মতো এসে লাগে যে সারা মৃত্যুর আগ পর্যন্ত সেটা ভোলা যায় না যে আমাকে ওই কথাটা বলছিল। হ্যাঁ, এবং দেখা যায় ওই কথা থেকে কিন্তু শত্রুতার সৃষ্টি হয়, প্রতিশোধের স্পৃহা তৈরি হয় যে সে আমাকে এটা কেন বলল, আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। আমাদের সাধারণ মানুষের মধ্যে যেরকম টেন্ডেন্সি এটা। হ্যাঁ, যে এই কাজে শরীরে একটা কেউ আঘাত পেলে সেটা ঠিক করা যায়, কিন্তু কথার আঘাত যদি অন্তরে ক্ষতের সৃষ্টি করে সেটা কিন্তু ঠিক হয় না। আর মুমিন কখনো কিন্তু কাউকে কষ্ট দেওয়ার ব্যক্তিগত আক্রোশ থেকে দোষারোপও করে না, গালিগালাজও করে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী, গালাগালকারী হয় না। এটা তিরমিজি শরীফের হাদিস 1977। মুমিন ব্যক্তি যে সে তো তাকওয়াবান, সে আল্লাহকে ভয় করে, তার চিন্তা ভাবনা চেতনা সবকিছু আখিরাত কেন্দ্রিক। সে কখনো কোরআন হাদিসের বিপরীতে আসলে তার আচরণে সেটা প্রকাশ পাবে না। তা আল্লাহ তাআলা আমাদের যেন ভালোভাবে কথা বলার তৌফিক দান করেন। আমরা সবাই বেশি বেশি এটার জন্য আল্লাহর কাছে দোয়া করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা কেমন ছিল এটা আমরা একটু জানি। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল জাওয়ামিল কালিম, সংক্ষিপ্ত বাক্যে বিস্তৃত মর্ম ব্যক্ত করা, অল্প কথায় অনেক বেশি গভীরতা। হ্যাঁ, তার কথার মধ্যে একটা প্রজ্ঞা ছিল, একটা অন্তর্দৃষ্টি ছিল। হ্যাঁ, একটা দৃষ্টান্ত ছিল, একটা অতুলনীয় উপমা ছিল। হ্যাঁ, এবং তার মুখ নিঃসৃত বাক্যগুলো ছিল খুবই গভীরতা সম্পন্ন এবং খুব সহজবোধ্য, সহজে বোঝা যায়, এবং খুব হৃদয়স্পর্শী এবং খুব প্রাণবন্ত। এটা কিন্তু বিশাল বড় একটা গুণ। হ্যাঁ, সবার এই গুণ থাকে না। আল্লাহ তাআলা তাকে এই গুণটা দিয়েছেন। তার কথা শুনলেই মানুষ ওই যে কি বলে পরশ পাথরের মতো আর কি, তার স্পর্শে তার কথায় মানুষ হয়ে যেত। এতটা যে দেখবে যে অনেকে অনেক বেশি কথা বলে, যে কথার মধ্যে কোনো গভীরতা নাই, এলোমেলো কথাবার্তা বলতেছে, সে কথার কোনো উদ্দেশ্য নাই, কোনো লক্ষ্য নাই। হ্যাঁ, সেগুলো অন্তরকে স্পর্শও করে না, কিন্তু তার কথা প্রতিটা কথাই খুব হৃদয়গ্রাহী ছিল।
এবং খুব প্রাণবন্ত। কারো কারো কথা দেখবেন যে শুধু শুনতে ইচ্ছা করবে, এবং কারো কারো কথা দেখবেন যে বেশিক্ষণ শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। যাক, এটা আল্লাহ তাআলার দান। ওনার এই কথা, সুন্দর কথা এবং তার চারিত্রিক মাধুর্যের কারণেই, এবং তার যে ক্ষমা, মানুষকে ক্ষমা করে দেওয়ার যে একটা ছিল, তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই কিন্তু মানে এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে দলে দলে। তার এত চরিত্রে এত সুন্দর মাধুর্যের কারণে, তার কথা এবং কাজ দুইটার একটা অপূর্ব সমন্বয় ছিল। তাহলে উনি কখনো কথাবার্তায় কোনো মানে জটিল বিরল শব্দ ব্যবহার করতেন না। আমাদের মধ্যে অনেককে দেখা যায় যে কথা বলতে গেলে অর্ধেক বাংলা, অর্ধেক ইংলিশ, নিজেকে একটু স্মার্ট হিসেবে প্রকাশ করতে চায়, বা খুব কঠিন কঠিন শব্দ, মানে এই ধরনের এক্সপোজার মনোভাবটা ভালো না। হ্যাঁ, আমরা সহজ সরল কথা বলবো, স্পেসিফিক কথা বলবো, কারণ মানুষের এত সময় নাই কিন্তু আমার কথা, প্রতিটা কথা সে খুব মনোযোগ দিয়ে শুনবে, বুঝবে, কঠিন কঠিন শব্দ বিশ্লেষণ করবে। মানুষ অল্প কথায় জানতে চায়, বুঝতে চায়। হ্যাঁ, আমাকে অল্প। তার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তায় এরকমই ছিল, এবং তার কথাবার্তার মধ্যে কোনো চাতুরী ছিল না, কোনো ঘোরপ্যাচ ছিল না, কোনো ঘৃণা ছিল না, কোনো মানে খুব ধীর স্থিরতাও ছিল না, আবার খুব তাড়াহুড়াও ছিল না। হ্যাঁ, উনি খুব ধীরস্থিরভাবে কথা বলতেন না, আবার খুব তাড়াহুড়াও করে কথা বলেন, সাবলীলভাবে কথা বলতেন। অতিরিক্ত কথাও বলতেন না, আবার অপর্যাপ্ত কথাও বলতেন না। তা আমাদের মানে তার প্রতিটা জিনিস আসলে আমাদের জন্য শিক্ষণীয়, এবং আমাদের এই কথা বলা শিখতে হবে আসলে কোথা থেকে? হ্যাঁ, আমাদের এই কথা বলা শিখতে হবে কিন্তু কোরআন থেকে এবং হাদিস থেকে শিখতে হবে। আমরা শিখবো কিভাবে সুন্দরভাবে কথা বলা? এটা কোরআন থেকে শিখবো। আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের এক একটা আয়াতে পড়লে মনে হবে যেগুলা জীবন্ত। হ্যাঁ, অল্প কথায় অনেক গভীরতা, অনেক কিছু বোঝা যায়। আমরা যত বেশি কোরআন পড়ব তত বেশি বুঝতে পারবো যে এর গভীরতাটা কতখানি। হ্যাঁ, এবং হাদিসও ঠিক তাই, যে আমাদের এই কথা বলাটা শিখতে হবে আসলে কোরআন থেকে এবং হাদিস থেকে। আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কথা বলার আদবটা কিরকম। হ্যাঁ, কথা বলার একটা আদব আছে, যে কথা বলার আগে আসলে চিন্তা করে কথা বলতে হবে। ধপ করে একটা কথা বলে ফেললাম, হ্যাঁ, এটা ভালো না। প্রথমে যেটা করতে হবে যে আমাকে আসলে অন্যের কথাটা শুনতে হবে, শুনে দেন আমি আমার কথা বলবো। হ্যাঁ, একবারে আমার কথা বলে মানে, হ্যাঁ, একবারে একটা জিনিস করা যায়, সেটা হলো সালাম দেওয়া। যখন আপনার সাথে একজন আরেকজনের দেখা হলো, তখন প্রথম কথাই থাকবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এটা কোরআন হাদিসেও আসছে, সূরা নূরের ৬১ নম্বর আয়াতে আসছে যে যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা কথা বলার আগে তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় এবং পবিত্র। কত সুন্দর ইসলাম না? আপনি ঘরে ঢুকে যখন সালাম দিবেন সুন্দর করে, সাথে সাথে কিন্তু পরিবেশটা খুব স্বাভাবিক হয়ে যায়, একটা পারস্পরিক হৃদ্যতা তৈরি হয়। হ্যাঁ, এটা আপনি যেখানেই যান না কেন, ঘরেই যান বা অফিসেই যান বা রাস্তায় আপনি যখন হাঁটবেন দেখবেন যে অনেকে সালাম দেয়, কিন্তু এটা খুব সুন্দর একটা কালচার। এবং এই সালামের কালচারটা কিন্তু এখন যেটা বর্তমানে আমাদের সমাজে যেটা আসছে সেটা হচ্ছে আমরা এক্সপেক্ট করি যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, বসকে সবসময় আগে সালাম দিতে হবে, বস কখনো তার অধীনস্থকে সালাম দিবে না। এটা একদম মানে একদম হয়ে গেছে, একটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আরেকটা যেটা দেখা যায়, ভিক্ষুকরা সালাম দেয় ভিক্ষা চাওয়ার জন্য। হ্যাঁ, রাস্তায় দেখবেন যে ফকির বা কেউ বকশিস নিতে চায়, ঈদের সময় দেখা যায় বিশেষ করে পিয়নরা, তারপরে গার্ডরা একেবারে জোরে জোরে সালাম দেয়। মানে সালামটা হয়ে গেছে মানে মানে টাকা চাওয়ার একটা মাধ্যম হয়ে গেছে, বড় বড় করে সালাম। আসলে তো এটা না, সালাম হচ্ছে একটা ইসলামের একটা সুন্দর একটা সংস্কৃতি, যে মানুষের সাথে মানুষের দেখা হলে প্রথম অভিবাদন হবে সালাম দিয়ে। তাহলে এটা হলো কথা বলার একটা আদব, যে আমরা যখন কথা শুরু করব প্রথমে সালাম দিয়ে কথা বলা শুরু করব। আচ্ছা, এরপরে যে আদবটা আছে সেটা হচ্ছে যে কথা বলতে হবে সঠিক কথা। সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে এসেছে
হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। হ্যাঁ, সঠিক কথা আমাদের বলতে হবে। তারপরে যেটা বলে যে স্পষ্টভাবে কথা বলতে হবে। হ্যাঁ, যে মুসা আলাহিসাল্লামের মুখে একটা কিন্তু জড়তা ছিল, উনি কিন্তু তোতলে তোতলে কথা বলতেন। তখন তিনি আল্লাহর কাছে কিন্তু দোয়া করেছিলেন, এবং এই দোয়াটা কিন্তু আমরা জানি। আমিও আমার আলোচনার শুরুতে কিন্তু বলি দোয়াটা, যে রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যে আমার মুখের জড়তা দূর করিয়ে দেন। হ্যাঁ, কথা বলতে হবে স্পষ্টভাবে, যেন লোকের আমার কথা বুঝতে পারে। এবং মুসা আলাহিসাল্লামের কথার মধ্যে জড়তা থাকার কারণে তিনি এই দোয়াটা করতেন, এবং পরবর্তীতে তার এই জড়তাটা চলে যায়। এবং এই একই দোয়া পড়ে কিন্তু আমি নিজে শুনেছিলাম, ওই যে ডক্টর জাকির নায়েকের লেকচারে উনিও তোতলাতেন নাকি আগে কথা বলার সময়। তো এখন উনি সেরা বক্তা। উনি কিন্তু এই দোয়াটা নিয়মিত পাঠ করার কারণেই কিন্তু ওনার মুখের জড়তা চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে কথা বলতে হবে স্পষ্টভাবে, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। তারপরে যেটা, সেটা হচ্ছে শালীনভাবে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বাসী ব্যক্তি কারোর প্রতি ভৎসর্ণ এবং অভিসম্পাত করে না, এবং অশ্লীল এবং অশালীন কথা বলে না। এটা তিরমিজি শরীফের হাদিস 1977। অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানুষকে হেয় প্রতিপন্ন করবে না, তারা সবসময় ভদ্র এবং মার্জিতভাবেই কথা বলবে। এরপর কথা বলার যে একটা আদব, সেটা হচ্ছে অনর্থক কথা না বলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির ইসলামী গুণ এবং সৌন্দর্য হলো অহেতুক কথা এবং কাজ পরিহার করা। হ্যাঁ, অহেতুক কথা, খামাখায় কথাবার্তা মজে থাকে, এটা আসলে যারা ইসলাম থেকে দূরে তারাই আসলে এসব কাজ বেশি করে। আড্ডা দেওয়া, গল্প গুজব করা, এর নামে কথা বলা, তার নামে কথা বলা। গ্রামে দেখবেন যে ছোট ছোট চায়ের দোকানে এই বসে আড্ডা দিতেছে, অমুক বাড়ি গল্প করতেছে, তমুক বাড়ি গল্প করতেছে, মানে কত সময় এদের না। তো এটা আসলে মানুষ যখন ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে দূরে সরে যায়, তখনই কিন্তু আসলে এই স্বভাবগুলা চলে আসে। আচ্ছা, এরপরে যেটা কথার আদব যেটা, সেটা হচ্ছে যে ব্যঙ্গ বিদ্রূপ পরিহার করা। হ্যাঁ, কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করা, দোষারোপ করা, মন্দ নামে ডাকা, এটা কিন্তু কোনো বিশ্বাসীর ভাষা না। এবং আল্লাহ তাআলা বলেছেন এর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে, পরিষ্কারভাবে একটু শুনেন, যে হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারীর চেয়ে ভালো হতে পারে। কোনো নারীও যেন অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনীর চেয়ে ভালো হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরেরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাসী স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা খারাপ কাজ। যারা এই ধরনের আচরণ থেকে বিরত হয় না তারা তো সীমা লঙ্ঘনকারী। কত সুন্দর কথা! এটা তো আমাদের মধ্যে খুব বেশি। অমুককে নিয়ে উপহাস করি, চোখ টিপে কথা বলি, এটা উচিত না। আমরা তো একটা মানুষের শেষ পরিণতি কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আজকে আমি যাকে খারাপ দেখতেছি সে দেখা গেল মৃত্যুর আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো, আবার যাকে আমি ভালো মনে করতেছি দেখা গেল মৃত্যুর আগে তার ঈমানটাই থাকলো না, বা আমি নিজেকে মনে করতেছি তার থেকে খুব ভালো, দেখা গেল আমার দ্বারা এমন একটা গুনাহ সংঘটিত হলো যেটা কল্পনারও বাইরে। এবং আরেকটা হাদিস, এই হাদিসটা খুবই ভয়ঙ্কর একটা হাদিস আমার কাছে, যে আমি এটা পড়ছিলাম, আমি এখন রেফারেন্স দিতে পারছি না, যে কেউ যদি অন্যের গুনাহ নিয়ে কথা বলে তাহলে আল্লাহ তাআলা তাকে দিয়ে সেই গুনাহ না করানো পর্যন্ত তার মৃত্যু দিবেন না। চিন্তা করতে পারেন মানে কতটা ভয়ঙ্কর। মনে করেন একটা লোক এই ঘুষ খাচ্ছে বা খারাপ কাজ করতেছে, তাকে নিয়ে আমি খুব ফলাও করে বলে বেড়াইতেছি সে তো একটা ঘুষখোর, সে তো একটা এই, মানে আমার মানে এরকম করে যদি কাউকে বলি, আল্লাহ তাআলা আমাকে সেই গুনাহটাই করাবেন, তার আগে আমার মৃত্যু হবে না। আমি যদি কারো ব্যভিচার নিয়েও কথা বলি, আল্লাহ তাআলা আমাকে দিয়েও সেটা করাতে পারেন। হ্যাঁ, কাজে আমাদেরকে বুঝে বললাম খুব সাবধান থাকতে হবে আসলে কথাবার্তা। আরেকজনের গুনাহ নিয়ে চর্চা করার আমার কি দরকার? আমার নিজের গুনার দিকে আমি তাকাই না কেন? আমি নিজে কিসের মধ্যে আছি? আরেকজনের ভুল ধরার, দোষ ধরার কি দরকার আমার? আমি পারলে তাকে এককভাবে ডেকে তাকে
একটু বলতে পারি হিকমতের সাথে, কিন্তু তাকে না প্রচার করার তোমার প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে কথা বলার আরেকটা আদব যেটা, সেটা হচ্ছে যে মূর্খ এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে এসেছে, আর রহমানের বান্দা তো তারাই যারা জমিন অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে, এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম। হ্যাঁ, মূর্খদের সাথে কথা বললে আপনার ইমানটাও নষ্ট হয়ে যেতে পারে, আপনি আস্তেই করে সেখান থেকে সরে যাবেন। কারণ যে জানে না, তার যেমন যারা সাপোজ মনে করেন আপনি পর্দা করতেছেন, খুব ভালো হবে একজন বেপর্দা মহিলাকে দেখলেন, হ্যাঁ, তখন যদি তাকে না একটা বাজে কিছু বলে ফেলেন তখন তো সে আগুনের মতো ক্ষেপে যাবে, তাই না? কারণ সে তো ওর মধ্যে নাই, সে তো ওই পর্যায়ে যায় না এখনো, তাকে বলতে হবে খুব হিকমতের সাথে। হ্যাঁ, কাজে সেখানে যদি আমি এরকম কোনো কথা বলি তখন কিন্তু আমার মান সম্মানে টানাটানি লাগবে। কাজে যারা জানেই না তাদের সাথে সেইভাবে কথা বলতে হবে, আপনাকে হিকমত অবলম্বন করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার উচিত কথা বললে ভালো কথা বলা, অন্যথায় চুপ করে থাকা। আচ্ছা, কথা বলার আরেকটা আদব হচ্ছে যে নিচু স্বরে কথা বলা। সূরা হুজুরাতে 2 নম্বর আয়াতে এসেছে, হে ইমানদারগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করো না, এবং তোমরা নিজেরা পরস্পর এমন উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরকম উচ্চস্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সকল আমল নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ওখানে এই আয়াতটা আছে। এই আয়াতটা যখন নাজিল হয় তখন ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যান নাই। হ্যাঁ, উনি ভয়ে যান নাই যে কি জানি আমি কখন কিভাবে কথা বলে ফেলি, আমার আমল না নষ্ট হয়ে যায়। কারণ উনি তো খুব মানে ওনার রক্ত তো খুব গরম ছিল, যে কোনো অন্যায় দেখলে উনি খুব হয়ে যেতেন, প্রচণ্ড রকমের তার রিয়াকশন হতো। তাহলে এটা আসলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছে তার মানে কথা, তোমাদের গলার আওয়াজ যেন তার থেকে উঁচু না হয়, বা তোমরা নিজেরাও যেভাবে কথা বলেছি মানে খুব বিনয়ের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এবং আমরা যখন মদিনার রওজাতে যাব সেখানেও যে দেখা যায় অনেকে হট্টগোল করে যখন করে, এটা আসলে উচিত না, সেখানে কিন্তু আমাদের বিনয়ের সাথে থাকা উচিত। হ্যাঁ, এটা আসলে আরেকটা আসছিল একবার রাসূলুল্লাহ সাল্লাম দুপুরে যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন কেউ একজন এসে তাকে খুব জোরে জোরে ডাকাডাকি করছিলেন। আসলে যারা দিনের কাজ করেন মানে ভাবেন যে তারা মনে 24 ঘন্টায় মানুষের জন্য, কিন্তু মানুষেরও তো একটা ব্যক্তিগত জীবন আছে, তার আরাম আয়েশ, তার ঘুম, খাওয়া দাওয়া, এসব কাজে তো তাকে সময় দিতে হবে, তাকে তো ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় যে আমরা এই ছুটির দিনে কারো বাসায় যদি যাই আমাকে অবশ্য আগের থেকে জানিয়ে যাওয়া উচিত। মানে হুট করে কারো বাসায় যেয়ে তারপরে ডাকাডাকি শুরু করলাম, হ্যাঁ, এই কোথায় আসো, কোথায় আসো না কেন, বের হও না কেন, এই যে এরকম আর কি। তা আমাদেরকে এই আদবগুলো মেনে চলতে হবে। আচ্ছা, তারপরে কথা বলার আরেকটা আদব যেটা, সেটা ছিল বুদ্ধি খাটিয়ে কথা বলা। সূরা নহলের 125 নম্বর আয়াতে এসেছে, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত এবং সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে। এই যে হিকমতের কথাটা আসছে, অর্থাৎ যেখানে যে কথা বলার দরকার সেখানে সেই কথাই বলতে হবে। হ্যাঁ, আমি নিজে পাক্কা মুসলমান হয়ে একজন বেনামাজি ব্যক্তিকে যদি চট করে যায় বলি যে আপনি তো একজন বেনামাজি লোক, আপনার সাথে আমার কিসের সম্পর্ক, এরকম করে যদি বলি ওই লোকের সাথে তো আমার মানে মারামারি শুরু হয়ে যাবে। কাজেই হিকমত অবলম্বন করতে হবে, হিকমত অবলম্বন করে, এবং এই হিকমতটা আমাকে কীভাবে অবলম্বন করব আমি, ওই যে বললাম উৎস দুইটাই, একটা হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিস যত পড়ব আমাদের ভিতরে সেই জিনিসটা তৈরি হবে যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে কথা বলার যে আরেকটা আদব সেটা হলো যে গাধার মতো কর্কশ্বরে কথা না বলা। হ্যাঁ, যে মধ্যপন্থা, যে এটা সূরা লুকমানে এসেছে 19 নম্বর আয়াতে, যে তোমার আওয়াজ নিচু করো, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। আচ্ছা, তারপর একটা হচ্ছে উত্তম কথা বলে শত্রুকে বন্ধুতে পরিণত করা যায়। এটা সূরা হামিম সেজদার 34 নম্বর আয়াতে এসেছে, যে ভালো কথার দ্বারা মন্দ প্রতিহত করো, তাহলে যার সঙ্গে তোমার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে।
কত সুন্দর কথা। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা অফিসে দেখা যায় কারোর সাথে ভীষণ শত্রুতা, তখন তার সাথে চেহারা দেখা দেখি বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি যদি যে একটা সালাম দিয়ে কথা শুরু করেন, দেখবেন যে সাথে সাথে তার কিন্তু রাগটা চলে যাবে। হ্যাঁ, এবং আমাদের যে বর্তমানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক একেবারে খুবই খারাপ, এই সম্পত্তি নিয়ে অনেক কিছু নেই। তা আমরা যদি একটু সুন্দরভাবে তাদের সাথে যে কথা বলি, দেখবেন যে খুব সে বন্ধু হয়ে যাবে। বলে যে প্রাণের বন্ধু, এটা তো আল্লাহর কথা। হ্যাঁ, কাজেই ভালো জিনিস মানে মন্দকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে। আচ্ছা, এরপরে যেটা যে ইমানদারের কথা এবং কাজ এক হওয়া। হ্যাঁ, এটা সূরা সফে এসেছে 2 নম্বর আয়াতে। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। হ্যাঁ, যে আমরা অনেক কথা বলি অথচ নিজেরা পালন করি না। আমাদের সবসময় চেষ্টাও করতে হবে পালন করার জন্য। হ্যাঁ, তবে শুধু বলেই যাব, নিজে কিছু করব না, এটা উচিত না। আচ্ছা, তারপরে সূরা আরাফেরও 199 নম্বর আয়াতে এসেছে যে তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো এবং লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও, মূর্খদেরকে এড়িয়ে চলো। খুবই সুন্দর কথা। বিনয়, ক্ষমা পরায়ণতা। একটা লোক অন্যায় করেছে, দোষ করেছে, আপনি ক্ষমা করে দেন, দেখবেন যে সে ভালো হয়ে গেছে। কিন্তু আমরা যদি যে প্রতিহিংসা, যে আমাদের বর্তমানে যেটা রাজনীতি চলতেছে, প্রতিহিংসা রাজনীতি, আমরা কেউ কাউকে ক্ষমা করতে জানি না। ও আমার সাথে এরকম করেছে, আমিও তার সাথে এরকম করব। ওইটা মানে ছুড়াছুড়ি, ইট ছুড়াছুড়ি, এরকম করে আসলে একটা জাতির উন্নতি সম্ভব না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগে কতটা কষ্ট করেছেন, কাফেরদের কত লাঞ্ছনার শিকার হয়েছেন, কিন্তু ইসলাম যখন প্রতিষ্ঠিত হলো, উনি কিন্তু সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমা করে দেওয়ার কারণে কি হয়েছে, মানুষজন আরও বেশি ইসলামে প্রতি আকৃষ্ট হয়েছে, তাই না? কাজে আমাদেরকে এই ক্ষমা করে দেওয়া মানুষকে, হ্যাঁ, এইটা আমাদের মধ্যে একেবারেই নাই। বিনয় এবং ক্ষমা, এবং মানুষকে সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খদেরকে এড়িয়ে চলো। এই 4টা জিনিস আমরা মেনে চললেই কিন্তু সমাজে শান্তি, আমার মনে হয় যে 80% প্রতিষ্ঠিত হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা যে নারীরা পরপুরুষের সঙ্গে আহ্লাদিভাবে কথা না বলা, তবে সুন্দর এবং ন্যায়সঙ্গত কথা বলা। হ্যাঁ, এটা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে এসেছে। হে নবীর পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত। হ্যাঁ, এটা তো পর্দার ব্যাপার আছে, কাজে পরপুরুষদের সাথে আহ্লাদিভাবে কথা বলা যাবে না। তো কথা নিয়ে আমরা অনেকগুলা কোরআন এবং হাদিসের অনেকগুলা নির্দেশনা শুনলাম, এবং আমি পরিশেষে কথা নিয়ে আরেকটু কিছু বলি। সেটা হচ্ছে কথা বলার সময় আমাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যাঁ, এমন কথা বলবো না যার ফলে আমাকে আল্লাহর আক্রোশের শিকার হতে হয়, যেমন শয়তান হয়েছে, তাই না? আমরা যেন সেই কাতারে না পড়ে আল্লাহর কাছে সবসময় পানা যেতে হবে। এবং কথা বললে আমাকে ভালো এবং উপকারী কথা বলতে হবে, নাহলে চুপ থাকবো। চুপ থাকাতে অনেক নিরাপত্তা আছে। হ্যাঁ, প্রয়োজনে ভালো কথা বলবো, আর নাহলে চুপ থাকবো। কারণ একটা কথা হলে, একটা ভালো কথা হলে একটা সৎকার সমান। চিন্তা করেন, আপনার টাকা পয়সা নাই, আপনি দান করতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি মানুষকে একটা ভালো কথা বলেন, সেটাই আপনার দান। এটা কোরআনেরই কথা, কোরআনের একটা আয়াতে এসেছে যে একটা মিষ্টি কথা একটা দানের থেকে উত্তম। মানুষকে একটা ভালো কথা দেন, একটা ভালো পরামর্শ দেন, তাতেও কিন্তু মানুষের জীবন বদলে যাবে। এবং যথাসম্ভব কম কথা বলতে হবে, এলোমেলো আজে বাজে কথা বলে সময় নষ্ট করা উচিত না। তারপরে যে গীবত, যেটা আমাদের জাতীয় রোগ, সবার মধ্যে আছে, এটা ত্যাগ করতে হবে। গীবত জাহান্নামের আগুন, গীবত সংসারের আগুন, গীবতকারীর জিভেও আগুন, এই সকল আগুন থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং চগলখুরি করা যাবে না। হ্যাঁ, এই যে কথা লাগানো, আমাকে কেউ একজন কথা বললো, আমি এটা আরেকজনকে লাগিয়ে দিলাম, ভীষণ খারাপ জিনিস, একেবারে সংসারে আগুন ধরে যায় এই চগলখুরির কারণে। তারপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে কানে যা শুনলাম
সাথে সাথেই সেটা বিশ্বাস করব না। আমাকে আগে সেটা নিজের বিবেক দিয়ে বিচার করতে হবে। হ্যাঁ, নিজে আমি যখন জানবো সত্য, তখন আমি সেটা প্রকাশ করতে পারি। আদারওয়াইজ না, একটা শুনলাম সাথে সাথে সেটা প্রচার করা শুরু করে দিলাম, যেটা এখন বর্তমানে ভীষণ হচ্ছে। যে ফেসবুকে দেখবেন যে কিছু সত্য কিছু মিথ্যা দুনিয়ার খবরের ছড়াছড়ি, এবং এতে কিন্তু সমাজে অনেক ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যার যেটা মনে হচ্ছে পোস্ট করতেছে, যার যেটা মনে হচ্ছে লিখে দিতেছে, কোনো বাদ বিচার করতেছে না। কিন্তু এটা যে সমাজে কতটা ক্ষতি হচ্ছে এটা আমরা কেউ চিন্তা করি না। কাজে একটা ফেসবুকে লেখা এটাও তো একটা কথা বলারই মতো। হ্যাঁ, কাজে সেখানেও আমাকে সাবধান থাকতে হবে। আমি এমন কিছু লিখবো না বা এমন কিছু প্রচার করব না যেটার কারণে একটা বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, একটা জাতির ক্ষতি হতে পারে। কারণ এই ফেসবুক তো শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে ওপেন হয়ে যাচ্ছে আমার এই কথাগুলা। হ্যাঁ, যে আমি ঘরের কথা ছড়াই দিতেছি সারা বিশ্বের কাছে, এটা আমাদেরকে একটু নিরাপদ থাকতে হবে। আর একটা হলো যে গুজবে কান দেওয়া যাবে না। কান দিয়ে একটা শুনলাম সাথে সাথে আমরা বিশ্বাস করে ফেলি, একদম সাথে সাথে। কোরআনের একটা আয়াত বিশ্বাস করি না, অথচ একটা খবরে নিউজ শুনলাম সাথে সাথে বিশ্বাস করবেন। আজকালকার নিউজগুলোতে প্রচুর মিথ্যা খবর থাকে, এবং সাংবাদিকরা দেখা যায় তাদের সংবাদটা যেন বেশি বেশি প্রচার হয়, সেজন্য আরও সেটাকে ইনিয়ে বিনিয়ে আরও বড় করে তারা সেটা উপস্থাপন করে। কাজে এই যে গুজবে কান দেওয়া, রটনাতে গেলে চট করে বিশ্বাস করে, তার সত্যতা আগে যাচাই করতে হবে, তারপরে আমাকে বিশ্বাস করতে হবে। আরেকটা হলে যে ঠাট্টা করেও মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা বলা একটা খারাপ কাজ। হ্যাঁ, এবং কথায় কথায় গালিগালাজ করা, অশ্লীল ভাষায় কথা বলা, এটাও কোনো ভদ্রলোকের পরিচয় না। হ্যাঁ, যে আমি ঘরের মধ্যে ঢুকেই বাজে মানুষের সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বললাম, আর ঘরের মানুষের সাথে খুব বাজে ব্যবহার শুরু করলাম, এটা আমাদের ত্যাগ করতে হবে। আচ্ছা, তারপরে যে আপনি কারো হকের ওপর থাকলে তর্ক করবেন না। তর্কে কিন্তু আসলে কোনো মঙ্গল নেই, অযথা তর্ক করা যাবে না। হ্যাঁ, তারপরে তকদির কোরআন বিষয়ক কোনো তর্ক বিবাদ করা যাবে না। যে যেখানে কোরআন নিয়ে খুব তর্ক হচ্ছে, কোনো আয়াত নিয়ে, সেখান থেকে আপনি স্থান ত্যাগ করবেন, কারণ আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা, হাস্যকর উদ্রে হাসি আসে এরকম কথা বলে মানুষকে হাসানোর চেষ্টা করা, উপহাস করা, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। এবং কথা বলার সময় আরেকজনকে স্পেস দিতে হবে। অনেকে দেখবেন যে কথা বলে কিন্তু কাউকে স্পেস দেয় না, সে নিজেই অনর্গল কথা বলতে থাকে। কথা বলতে হবে, আবার শুনতেও হবে। হ্যাঁ, বা একজনের কথা বলা শেষ হলে তারপরে আপনি আপনার কথা বলা শুরু করেন। হ্যাঁ, একজনের কথার মাঝখান দিয়ে ঢুকে পড়া, হ্যাঁ, আমাদের এই কথার আদবগুলোকে মেনে চলতে হবে। তারপরে যে বড়দের সাথে, পিতামাতা বা আমার থেকে বয়সে বড় যারা, তাদের সাথে খুব নম্রতা এবং বিনয়ের সাথে কথা বলতে হবে। এবং ধীরে ধীরে কথা বলা ভালো, খুব ধীরে না, মোটামুটি আর কি। বেশি তাড়াহুড়া করে কথা বললে আমার কথা তো কেউ বুঝবেই না, আমাদের সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তারপরে যে আমার কথায় যেন কখনো অহংকার প্রকাশ না পায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। তারপরে যে ছেলে মেয়েকে কখনো অভিশাপ বা বদদোয়া দেওয়া যাবে না, কারণ পিতামাতার দোয়া কথা কিন্তু কবুল হয়ে যায়। হ্যাঁ, সন্তানের জন্য সবসময় ভালো দোয়াটাই করতে হবে। আপনার যখন ছেলে মেয়ে যদি বেশি দুষ্ট হয়, অনেক সময় বাবা মারা ছেলে মেয়ের অত্যাচার অতিষ্ঠ হয়ে যায়, তখন একটা বাজে কথা বলে ফেলে। আপনি ওই ছেলে মেয়ের জন্য একটা কথা ঠিক করে রেখে দিবেন যে আমার যখন খুব বেশি জ্বালাতন করবে, আমি তখন ওর জন্য এই দোয়াটাও করব। হ্যাঁ, এইভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখবো। তারপরে যে অন্যের ধর্ম নিয়ে কথা বলা, অন্যের মাবুদকে নিয়ে কথা বলা, এটা করা যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু সে আল্লাহকে গালি দিয়ে বসবে। এটাও কিন্তু কোরআনে আসছে যে তোমরা অন্যের ইসেকে এভাবে কথা বলে না, তাহলে সে তোমাকে আল্লাহকে সে গালি দিয়ে বসবে। হ্যাঁ, এতে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে যে পিতামাতার সাথে শব্দটাও করা যাবে না, এটা তো কোরআনে আসছে, আপনারা সবাই জানেন। তাদের সাথে নরম সুরে কথা বলা। তারপরে যে মিথ্যা অঙ্গীকার করা, হ্যাঁ, দরকার কি? আমি যেটা করবো না সেটা বলারও দরকার নেই। মিথ্যা অঙ্গীকার কখনো করবো না। আমি যেটা করতে পারবো সেটা আমি বলবো, আর যেটা করতে পারবো না সেটা বলবো না। বানিয়ে বানিয়ে কোনো কথা বলবো না। তারপরে যে আরেকজনের দোষ ধরার জন্য আমরা বসে থাকি, নিজের ভুলভ্রান্তির খবর নাই, কে কি করলো না করলো ওটা নিয়ে আমরা বসে থাকি, এটা আমাদের ত্যাগ করতে হবে। নিজেকে শুধরাতে হবে।
তারপরে হলো যে কারো কান ভারী করা। সাপোজ হাজব্যান্ড অফিস থেকে আসলো, তো বউ পিন 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 করে মার নামে বলতেছে, বোনের নামে বলতেছে, বলে বলে তার মাথাটাকে গরম করে দেয়। এটা খুব খারাপ, সমাজে পরিবারের অশান্তির এটা একটা মূল কারণ। হ্যাঁ, আমরা কিন্তু একটা ভালো কথা কথাও কিন্তু অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়, বা পারিবারিক কোনো সমস্যা থাকলে, কিন্তু সেটা এমন সময় গিয়ে বলা হয় যে ওটা শুনে সে তখন খুব রেগে যায়। কদিন আগে যেমন এটা হয়েছে যে আমার একটা অফিসিয়াল ট্যুরে গিয়েছিলাম, তো যাওয়ার আগের দিন আমার ড্রাইভারকে বলতেছিলাম যে কালকে তুমি অমুকের ডিউটিটা করো, আমি তো থাকবো না। তখন ড্রাইভার হুট করে বলল যে স্যার উনি তো এইরকম করে সেই রকম করে, ওনার ডিউটি করা যাবে না। অযথা কান ভারী করলাম, আমার তখন ওইটা শুই না, আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এই যে কান ভারী করা, যে এরকম কান ভারী করা যাবে না অযথা কথা বলে, এবং কথার মাধ্যমে নিজের সম্মান আত্মমর্যাদা নষ্ট হয়, এরকম কথা বলবো না। হ্যাঁ, আমি এমন জায়গায় যেমন কথা বললাম যে আমার সবার সামনে আমাকে অপদস্থ করলো। নিজের মান সম্মানের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে হলো কাউকে ভালো পরামর্শ দিলে ভালো পরামর্শ দেব, আর নাহলে দিব না। ঠিক আছে, কাউকে কুপরামর্শ কখনো দিব না, সবসময় ভালো পরামর্শ দিব। হ্যাঁ, তারপরে কোনো ব্যক্তিকে জাহান্নামী বলা যাবে না, যে তুই তো একটা জাহান্নামী, তুই নামাজ পড়স না কিছু না, এরকম করে অনেকে বলি, কিন্তু আমরা এটা বলা উচিত না। কিন্তু কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার 1000 বছর আমল দিয়ে আমি বলতে পারবো না যে আমি জান্নাতবাসী হব। কাজে এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোনো মুসলিমকেও কাফের বলা যাবে না, যে তুমি তো নামাজ পড়ো না, তুমি তো একটা কাফের, এটাও বলা যাবে না। সে আজকে পড়তেছে না, কালকে সে আপনার থেকে বেশি নামাজি হয়ে যেতে পারে। হ্যাঁ, কাজে সেটাও বলা যাবে না। তারপরে যে চাকরানির সাথে বা আমাদের অধীনস্থ যারা আসছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে যে বংশের খোঁটা দিই আমরা আরেকজনের, হ্যাঁ, যে তুমি তো নিচু বংশ থেকে আসছো, এটাও খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, বিভিন্ন শ্রেণীতে এক একজনের এক এক রকম রিজিক দিয়েছেন, যাতে আমরা একজন আরেকজনের কাছ থেকে উপকার পাই। সবাইকে আল্লাহ তাআলা চাইলে একই রকমভাবে সৃষ্টি করতে পারতেন, আল্লাহ তাআলা সেটা করেননি, আমাদের ভালোর জন্যই করেননি। কাজে আমাকে মানুষকে বিচার করতে হবে সে আল্লাহর একজন বান্দা। হ্যাঁ, সেইভাবেই তাকে সম্মান দিতে হবে, সে যেই হোক না কেন। হ্যাঁ, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর যে কথা বলার সময় যে সহজ সরল ভাষায় কথা বলবো, বেশি স্টাইল করে বা নিজেকে একটু বড় কিছু প্রকাশ করার জন্য কথা বলা যাবে না। এবং সবসময় খালি কথা দিয়েই তো সব কিছু হবে না, কাজও করতে হবে না। যে বলে না যে কথায় চিড়ে ভিজে না, কথা দিয়ে তো সব কিছু হবে না, আমাকে কাজ করতে হবে। এবং নিজে যা করি না অপরকেও সেটা বলতেও যাব না। হ্যাঁ, এবং নিজের প্রশংসা করা এটা খুবই খারাপ জিনিস। নিজের প্রশংসা বেশি করা যাবে না, আপনার প্রশংসা অন্যেরা করবে। আচ্ছা, তারপরে হলো যে ক্রোধের সময় কথা না বলা, ওই সময়টা নিজেকে একটু কন্ট্রোল রাখতে হবে, কারণ তখন আমরা খুব বেফাস কথা বলে ফেলি। তারপরে যে কথায় কথায় ভুল ধরা, হ্যাঁ, তারপরে কাউকে অন্যায় সুপারিশ করা। কারণ আমাদের অফিসে অনেক অন্যায় সুপারিশ আসে, অমুক কাজটা করে দেন, অমুক মন্ত্রীর, অমুক এমপির, অমুক ইসের, উচ্চ পুলিশের আইজি, তার এই কাজটা করে দিতে হবে। এই যে অন্যায় সুপারিশ করে, দেখা যায় ওই জায়গায় কাজের দরকারই নাই, তারপরেও সরকারি টাকা দিয়ে তারা সেখানে কাজ করায় নেবে, এই বাদ বানাবে, তীর প্রতিরক্ষা করবে, জোর করে করবে। এই যে এগুলা খুব খারাপ কাজ, তুমি সরকারি টাকা দিয়ে তুমি কেন করবা এগুলা? তারপর যে মসজিদে আমরা অনেক সময় যে সাংসারিক গল্প গুজব করি, সেটা পরিত্যাগ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আল্লাহর কথাই বলতে হবে। এবং যখন কথা বলবো লক্ষ্যহীনভাবে কথা বলবো না, একটা স্পেসিফিক কথা বলবো, এবং সে কথার একটা উদ্দেশ্য থাকতে হবে। এবং আমাদের জবানের জন্য আল্লাহর জিকিরটাই বেশি থাকে। হ্যাঁ, এবং আল্লাহর দেওয়া জীবকে আল্লাহর সন্তুষ্টির কথা আমাদেরকে ব্যয় করতে হবে। কারণ সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। হ্যাঁ, যে আমাদের তাকওয়া, আল্লাহর ভয় যখন আমাদের ভিতরে আসবে সত্যিকার অর্থে, তখনই আসলে আমাদের মধ্যে এই স্বভাবগুলা আসবে। তো যাই হোক, আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সবসময় সুন্দর এবং উত্তম কথা বলার তৌফিক দান করুন, এবং কথা বলার ক্ষেত্রে কোরআনের নির্দেশ এবং আদবগুলা মেনে চলার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আজকে আমরা যারা যারা শুনেছি আমাদের সবাইকে যেন সুন্দরভাবে কথা বলা, কোরআন হাদিসের নির্দেশ মোতাবেক চলার যেন তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।